নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পার্থস ট্রাভেলকে আপনাদের স্বাগত জানাই। এর আগের পর্বে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনের বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি। এ পর্বে বাকি জায়গা কিছু ঘুরে দেখব। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে বেশ কিছু গাছকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তার পাশাপাশি এখানে একটা ছোট ওয়াটারফল রয়েছে। চলুন প্রবেশ করি। প্ল্যান্ট কনজারভেটরি। حاول مصطفى بيلعب. দেখুন ওয়াটারফলসের ভিউ। লাসা ওয়াটারফলসে এখন আমরা যাব। এখন আমরা তাসি ভিউ পয়েন্টের দিকে চললাম। এই ওয়াটারফলতে জল নেই, জল না থাকার জন্য এখানে আর দাঁড়ালাম না। আমরা টাসি ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। চলুন দেখি। কি করবো না এখন আমরা গুঞ্জং মনাস্ট্রি এসে পৌঁছালাম। মনাস্ট্রির গেটের দিকে চলেছি। এই হলো মনাস্ট্রির গেট। গ্যাংটকের লোকাল সাইট সিনের 10 পয়েন্টের মধ্যে এটি হলো অন্যতম। আমরা এখন এই মনাস্ট্রির ভিতর প্রবেশ করছি। এই গঞ্জাং মনাস্ট্রি 1981 সালে মহামান্য টিংকিয়ে গঞ্জাং রিম্পোচে প্রতিষ্ঠা করেন।
এটি তাসি ভিউ পয়েন্টের কাছে ফাটাক বোঝাগিরিতে অবস্থিত। এর উচ্চতা 6066 ফুট। এটি গ্যাংটকের বিখ্যাত মঠগুলির মধ্যে অন্যতম। এখানে নাইংমাপা স্কুলে তিব্বতী বৌদ্ধ জাংটার ঐতিহ্য অনুসরণ করা হয়। এখানে সন্ন্যাসীদের শিক্ষার পাশাপাশি তিব্বতী এবং ইংরেজি শেখানো হয়। बुद्धं शरणं गच्छामि। আসুন আমরা এখন মনাস্ট্রির প্রার্থনা গৃহে প্রবেশ করি। এখানে গুরু পদ্মসম্ভব বা গুরু রিম্পোচের মূর্তি রয়েছে। তার পাশাপাশি আরও বৌদ্ধ গুরুদের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। ভেতরটা অপূর্ব সুন্দর রঙে রাঙানো, আর বৌদ্ধ ধর্মের বা জাতকের বিভিন্ন কথা এখানে ফ্রেস্কোর মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে এই রুমের ভিতরে একটা বড় ধর্মচক্র রয়েছে। বৌদ্ধ ধর্মে মনে করা হয় এই ধর্মচক্রের আবর্তনে মানুষের পাপ ক্ষয় হয়। আর এখানে ভেতরে রয়েছে তারা দেবীর মূর্তি। আজ 25শে ডিসেম্বর, তাই বড়দিনের ছুটি থাকায় বহু মানুষ এখানে আজকে এসে ভিড় করেছেন। তারা এখানে আনন্দ করছেন। আর এখানে দেওয়ালের গায়ে অনেকগুলি ছোট ছোট ধর্মচক্র লাগানো রয়েছে। ধর্মচক্রের উপর খোদিত রয়েছে বৌদ্ধ ধর্মের মহামন্ত্র ওম মণি পদ্মে হুম। এগুলিকে নির্দিষ্ট পথে আবর্তিত করে মানুষ তার পাপ ক্ষয় করতে পারে। আমরা এখন এই মনাস্ট্রি থেকে বের হয়ে যাব। আমাদের ডান হাতে যে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, এখানে লামা শিক্ষার্থীরা বসবাস করেন এবং এই মঠে থেকে তারা তাদের শিক্ষা লাভ করেন। আমরা এরপর বের হয়ে যাচ্ছি এই মনাস্ট্রি থেকে। আমরা এখন বাকথাং ওয়াটারফলসে এসে পৌঁছালাম। আমরা যে আজকে গ্যাংটকে লোকাল সাইট সিন করতে বের হয়েছিলাম 10টা পয়েন্ট, এটা হলো লাস্ট পয়েন্ট, 10th পয়েন্ট। বাকথাং জলপ্রপাতের দূরত্ব গ্যাংটক টাউন থেকে 20 মিনিটের পথ। এটি 31 এ ন্যাশনাল হাইওয়ের উপরে অবস্থিত। সিকিমের ভাষায় বাক কথার অর্থ হলো বন, আর থাং কথার অর্থ তৃণভূমি বা জায়গা। এই দুটি মিলিয়ে বাকথাং কথাটির সৃষ্টি হয়েছে। এটি একটি প্রাকৃতিক ঝর্ণা। এই পর্বে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে।